भगवत्प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायां स्तुवंस्तस्य यशस्त्रिसन्धानं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभां वैद्युताम्बरं द्विभुजां मौनमुद्राढ्यां वनमालिनामीश्वरम् तांगोरजश्छुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुकोणान्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृशभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मधुभक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाय गोस्वामीर करी चरण वंदन यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा यष्टिदानेन सन्तु सन्तु। একটু কমিয়ে দিতে হবে সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে। वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। तभी ये देखिए गोपीर निज देह प्रीत से होत कृष्णेर लगी जानी ह निश्चित এই দেহ কইনু আমি কৃষ্ণে সমর্পণ তার ধন তার এই সম্ভোগ কারণ। কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর
শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নী গ্রন্থকার আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে। আমাদের আজকের সাক্ষাৎকারে মহাপ্রভুর তিনটি বাঞ্ছার অন্তিম বাঞ্ছার সঙ্গে যথাযথ পরিচয় করানোর জন্য এই কতিপয় পেয়ারের সাথে অভিনিবেশ পরিচয় দিচ্ছেন। গোপী প্রেম, রাধা প্রেম, ব্রজমাধুরী, এই হলো আমাদের এই অধ্যায়ের আস্বাদ্য বিষয়। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সেহত কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। পূর্বপক্ষীরা বলছেন, আপনি যতই বলুন না কেন, গোপর আমাদের এতটুকু সুখ বাসনা ছিল না, আমরা তো দেখি নিজ দেহে প্রীত। উত্তরে গ্রন্থকার জানাচ্ছেন, সেহ তো কৃষ্ণের লাগি, সেহ গোবিন্দের জন্যই। এই সমস্ত দেহ দৈহিক লৌকিক আদি যা কিছু ব্যবহার গোবিন্দের সুখের জন্য, সমস্ত কিছু তাদের এই দিব্য উপচার। গ্রন্থকার আমাদের জানাতে চাইছেন যে এই সংসারের দিব্য বস্তু কিছুই নাই। প্রীতির জগতে সব দিব্য হওয়া চাই। দিব্য মানে লোকোত্তরীয় অমর্তা হওয়া চাই। আমাদের জগতে যে প্রীতির উপচারগুলো সুসজ্জিত আছে, এই অনিত্য সংসারে ভাসমান বলে এইগুলো অনিত্য দোষে দুষ্ট হয়ে যায়। আমরা দেখি এই সংসারের অনিত্যতা দেখতে থাকি, দেখিও, কিন্তু বিশ্বাস করতে পারি না। অনিত্য তাকেই বলা হয় যে চিরস্থায়ী নয় এবং যে ধ্বস্ত হয়ে যায়, মানে একেবারে আত্যন্তিক লয় হয়ে যায়, তাকেই অনিত্য বলা হয়। আমাদের সংসারে যাবতীয় দ্রব্য বস্তু, এমনকি আমাদের দেহ দৈহিক পর্যন্ত, আর আত্মা বাদে বাকি সমস্ত কিছুই অনিত্যের কবলে কবলিত হয়েছে। এই অনিত্য সংসারের দোষ হয়েছে, সেই জন্য প্রীতির রাজ্যে আমরা যেতে প্রায়শ অক্ষম। যদিও বা বাৎসল্য রস কথঞ্চিত বোঝা যায়, কিন্তু এই মধুর প্রীতি, এই শৃঙ্গার রস বুঝার মতো অন্তত মনুষ্যের সাধ্য নাই। কেননা এই জগৎ অনিত্য সংসার আর সসুখ বাসনায় দ্বারা উদ্বুদ্ধ হয়েছে। পরসুখের চেষ্টা আমরা করি, কিন্তু নিহিত স্বার্থ হয়ে থাকে। এটাই হলো আমাদের জীবনে নয়, এই জগতের অভিসম্পাদ। এইখানে পরসুখের কোনো চেষ্টা নাই। প্রিয়জনের চেষ্টার নামই হলো সুখ। প্রিয়জনের সুখ চেষ্টা, তার সুখ সম্পাদনের জন্য যাবতীয় চেষ্টা, একই বলে যথাযথ সুখ। অনিত্য সংসারে ঠিক পরিচয় দেওয়া যায় না। আমরা বললাম আমাদের জগৎ বলে না, এমনকি ব্রহ্মাদি দেবতাগণের যাবতীয় সমস্ত কিছুই অনিত্য। যদি মহাপ্রলয়ের কবলীভূত হয়, তবে নিত্য হয় কোথায়? নিত্য তো থাকে নাই। অতএব অনিত্য সংসারে কেবল আমরা না, দৃশ্যমান জগৎ ব্রহ্মাণ্ডের সবকিছুই অনিত্য। অনিত্যের আরেকটি লক্ষণ হলো উৎপত্তি, স্থিতি এবং ভঙ্গুর অবস্থা। আপনা আপনি নশ্বর হয়ে যায়। এই জগতে তাই দেখা যায়, প্রতি পদে পদে দেখা যায়। তবে কথঞ্চিত আমরা নিত্য বস্তুর সন্ধান পেতে পারি, সেটা অনিত্যের কিছু ছায়া নিয়ে। যেমন প্রতিবিম্বকে নিয়ে বিম্বের কিছু পরিচয় পায়। প্রতিবিম্ব এবং বিম্ব সমান নয়। দর্পণের সামনে সমান দেখায়, কিন্তু বিপরীত দেখায়।
এই জন্য প্রীতির রাজ্যে আমাদের প্রবেশ দ্বার রুদ্ধ হয়ে থাকে। আমরা এই জগতের যা কিছু ভালোবাসা দেখি ওই জগতে যাই না, একেবারে বিপরীত কিনা। দর্পণের মধ্যে নিজের মুখের যে ছবি পড়ে সেই ছবিটা একেবারে বিপরীত। বলছেন বাহ, দর্পণ মধ্যবর্তী যে বিম্বের প্রতিবিম্বটা পড়লো সেটা বিপরীত। বাহ, আমরা যদি এটিকে বিপরীতকে নেতিবাচক করে দিই না, কেন দেখবেন আমরা যখন দর্পণের সামনে দাঁড়াই তখন ডান হাতটা বাঁ হাত হয়ে যায়। আচ্ছা, পিছনে যদি আরেকটা দর্পণ দিই তখন ওই বাম হাতটা আবার ডান হাতে এসে উপস্থিত হবে, হবে তো? দুটো ছবি পরস্পর বিরোধ হয়ে যাচ্ছে। কেননা দৌ নয় প্রকৃত্যর্থং গময়তঃ ইতি ন্যায়াৎ। দুটো যদি নেতিবাচক শব্দ দেয়া যায় তাহলে হ্যাঁ হয়ে যায়। আমি বৃন্দাবন যাব না, সেটিকে না করো, তার মানে যাব। দুটো নেতিবাচক হ্যাঁ হয়ে, তাহলে দর্পণের সামনে যেটা বিপরীত দেখালো তার সামনে যে তার বিপরীত দিকে আর একটা দর্পণ ধরলে আমরা আবার সম্মুখ খোলা নিজের সে ডান দিকটাই ডান দিক দেখব, ডান হাতটাই ডান হাত দেখব। বলছেন তাহলেও হলো না, ঠিক সামঞ্জস্য হওয়া গেল না। কিন্তু প্রীতির রাজ্য ওই রকম নয়। কেন নয় জানেন? দর্পণ মধ্যবর্তী যে প্রতিবিম্ব সেটা তুচ্ছ, তাকে আহার দিয়ে পুষ্ট করা যায় না। তার যে মুখ দেখি সেই মুখেতে যদি আহার কোনো রকমে দিতে পারি, দিতে তো পারবো না। যদি আমরা পারি কোনো রকমে তার পুষ্টিতে আমাদের এই সাবয়ব দেহ পুষ্টি হবে কি হবে না, তার মানে একেবারেই তুচ্ছ। যদি আমরা দর্পণগত প্রতিবিম্বকে বিম্বের সাথে তুলনা করি, সর্বাংশে মোটেই নয়, শুধুমাত্র ছায়া। যেমন ভারতবর্ষের মানচিত্রকে আমরা ভারতবর্ষ বলে থাকি, ভারতের মানচিত্র। আসলে ভারতের এটা একটা রূপরেখা, সত্য, কিন্তু প্রকৃত সত্য নয়। প্রকৃত সত্য হলো ভারতবর্ষের সেই ভৌগোলিক স্থানে গিয়ে তার যথাযথ অনুধাবন করা, সন্নিবিষ্ট হওয়া, তার সান্নিধ্যে যাওয়া। তাহলে ভারতবর্ষকে কিছুটা বোঝা যায়। কেবল মানচিত্রের কয়টা রেখাঙ্কন দিয়ে ঠিক বোঝা যাবে না। প্রতিবিম্ব দেখেই কথঞ্চিত বোঝা গেল যথাযথ সত্য নয়। যথার্থ সত্য হলো একমাত্র বিম্ব। সেই জন্য এই অনিত্য অস্থায়ী জগৎ থেকে নিত্য বস্তুর সন্ধান পাওয়া বড়ই দুরূহ সংবাদ, তার উপরে শৃঙ্গার রসের বিষয়। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, গোপিকাগণের প্রীতি ভালোবাসা এত দৃঢ়তর, সেইখানে আমাদের জগতে অস্থায়ী বলে কিছু প্রবেশ করে না। প্রতিবিম্ব ধ্বস্ত নষ্ট হয়ে যাবে এটা কিছুই প্রবেশ করে না, কেননা সেটা সবসময় সুন্দর, মোহন, মধুময়। প্রীতি শ্রী ব্রজবনের রাজ্য আমাদের এই রাজ্যের মতো ধ্বস্ত নয়, উৎপত্তি স্থিতি বিনাশশীল নয়। সেটি নিত্য সত্য, শুদ্ধ, জাগ্রত এবং সদা সুন্দর। সুন্দরকে উপাসনা করতে গেলে সুন্দর দিয়ে উপাসনা করতে হয়। অসুন্দর দিয়ে উপাসনা করলে তার কদর্থনা হয়। দেখবেন আমাদের জগৎটা এত বেশি কদর্থনায় ভরপুর। শৈশবে শিশুর বাল্যবিলাসে মাতৃহৃদয় বাৎসল্য রসে উদ্বেলিত হতো। শিশু বয়ঃপ্রাপ্তিতে যখন যুবাবস্থায় পরিণত হলো, মায়ের বাৎসল্য রস তাকে আদর করে বুকে তুলে নিতে পারল না, যেন একটা বিষাদ ছায়া এসে উপস্থিত হয়। একটা সময় চলে গিয়েছে। আমাদের এই জড় জড় দেহে
বৃদ্ধ এসে উপস্থিত। বার্ধক্যে বৃদ্ধরা কি করে জানেন? একটু হাসতে থাকে। হাসে কেন? আমরাও হাসি, শিশুর মতো শোভারাশি বিস্তার করে অপরের মনোরঞ্জন করব, কিন্তু বৃদ্ধের মুখে হাসি মানাই না। বদনটি সুন্দর হবে তবে তো হাসিটি সুন্দর হবে। বদন অসুন্দরেতে হাসি সুন্দর মানাই না। শিশু মুখের হাসি যেমন অপরের কে মুগ্ধ করে, বৃদ্ধের মুখের হাসি ওটা মানায় হয় না। আমরা সেটা করতে চাই, অসম্ভব হয়ে পড়ে। বুঝছেন? এই অনিত্য সংসার দিয়ে প্রীতির রাজ্যে, ভালোবাসা সুন্দরীর রাজ্যে যাব কি করে? অবশ্যই কখন কিছু বিপর্যয় ঘটে গেল। আমাদের যৌবন রত্ন কেমন করে কাল হরণ করে নিল, আমাদেরও বুঝতে দিল না। হয়তো বা জামাতা বা কন্যার বিয়োগ হলো, সুখীর সংসার ভেঙে গেল। এই বেদান্তের যে প্রকৃষ্ট দৃষ্টান্ত আমরা বলেছি, পুতুল খেলার দৃষ্টান্ত বলেছি, শুনুন তাহলে আরেকটু ভালো করে শুনুন। এই মন্ত্রটা যদি কেউ গেঁথে নিতে পারে না, তাহলে দুঃখ থাকবে না। কি মন্ত্র জানেন? যখন চলে যেতে হবে, ছেড়ে দিতে হবে, আমার প্রিয়জন যারা আছে তাদের সকলকে ছেড়ে দিতে হবে, আমার দেহটাকেই ছেড়ে চলে যেতে হবে, সেজন্য মানসিক প্রস্তুতি নেওয়া। খুব ভালোবাসি আমরা, পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ, কিন্তু জড় জড় করে দিল কাল। সেই জন্য মনে মনে যদি প্রস্তুতি নিতে পারেন, একদিন তো ছেড়ে দিতে হবেই। তাহলে শেষের দিনে শোক ও সন্তাপে আপনি দগ্ধীভূত হবেন না, অশ্রু জলে ভেসে একবারে হাই হাই করে মরে যাবেন না। কেন? এটা হয়, যেটা নিয়ম সেটা সকলের জন্য প্রযোজ্য, আমার জন্যও তাই। মানসিক যদি আমরা সকলে প্রস্তুতি নিতে পারি না, তাহলে শেষ সময়টা দুঃখের হয় না। কেননা হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, এই মরজগৎ থেকে অমৃতের যাত্রা পথ বড় সুন্দর। এখন থেকে সেই সুন্দরের উপাসনা করতে গেলে মানসিক প্রস্তুতি, দৈহিক প্রস্তুতিতে কিচ্ছু হবে না। কেননা দেহের দ্বারা যে ভজন সাধনের কথা বলা হয়েছে, হৃষিকেশ সেবনম, এইটা বাইরের কথা। এই কলিহত জীবের দুর্দশা দেখে মহাপ্রভু দেখলেন এদের মল মলিন, হরিনাম দিই, হরিনাম করি এদের শুদ্ধি হয়ে যাবে। সত্য ত্রেতা দ্বাপরের যা কিছু শুভ কর্মের ফল এই হরিনামের মধ্যে আমি দিয়ে দিলাম। তাই আমাদের মন বড় অশুদ্ধ জানেন। মনকে মানসিক প্রস্তুতির পর্বে এসে দাঁড় করালে তাহলে খুব সুখ হয়। যা কিছু আমাদের মন, মনন, ধ্যান, জ্ঞান, নিদিধ্যাসনের নিবিড়তা সব মনের দ্বারাই হয়, ইন্দ্রিয়ের দ্বারা হয় না। এগুলো বহিরাবরণ মাত্র। মনের ইচ্ছাতেই ইন্দ্রিয় চালিত হয়, মনের অনিচ্ছাতেই ইন্দ্রিয় জড়। তখন মন নিজের সংকল্প বিকল্প হতে বিমুখ হয় না, কেননা সেটি অন্তরিন্দ্রিয়, সে সংকল্প বিকল্প করবেই। স্বপ্নে হোক, জাগরে হোক, সুষুপ্তি দশায় সে শান্ত। আমরা এবার অনিত্য দোষটা দেখলাম, অনিত্য দোষ পরিহার করার পদ্ধতি মন্ত্র শুনলাম। মানসিক প্রস্তুতি সব যখন ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে, মনে মনের প্রস্তুতি নিতে হবে। খুব ভালো লাগবে তখন। যেটা হয় সেটা হয়েছে, আমার জন্য পৃথক কোনো ব্যবস্থা নয়। এটাই জগৎ সৃষ্টির কালচক্রের নিয়ম। তাহলে শোক সন্তাপে আপনি সন্তপ্ত হবেন না। এরপরে তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, তাহলে কি হবে? দেহের প্রতি আমাদের যে আসক্তিটা অনেকাংশই
যথা পাদোদরত্বচা পুণ্যপাপী বিধুয় পরমম সাম্যম উপৈতি ধাম ইতিবৎ। সাপ যেমন খোলস ছাড়ে, ঠিক সেই রকম আমরা বহিরাবরণ ছেড়ে দিয়ে আর পুণ্য নাই পাপ নাই, পরম শান্তির ধামে প্রস্থান করব, অমৃত লোকের পথে যাত্রা করব। অমৃত একটা বিজয় উৎসব। মৃত্যু মানে অমৃত লোকের পথে যাত্রা, বিজয় উৎসব। মৃত্যুতে যন্ত্রণায় আমরা কাতর হয়ে যাই না, কাতরতা নাই। অমৃত লোকের পথে এই যাত্রাপথ সুগম করার এটি পদ্ধতি। তাই গোপীদের কিন্তু আমরা এই স্তরের থেকে বলছি, প্রতিবিম্ব থেকে বিম্বের অনুসন্ধান করতে চাইছি। যতবারই সুন্দরের রাজ্যে প্রবেশ করতে চাই মনে হয় মানানসই না। আমাদের এই দেহ গঠন মল মলিন, এই সমস্ত যন্ত্রণা কাতরতা নিয়ে সে সুন্দরের রাজ্যে, প্রীতির রাজ্যে প্রবেশ করব কি করে? গুরুদেব সেই জন্য কৃপা করে আমাদের স্বরূপের জাগৃতি ঘটিয়ে দিয়েছেন। সুন্দর দেবতাকে সুন্দরের পূজা করতে গেলে ওই জাগরণে অভিমান হতে হবে, অভিমানী। আমাদের যেমন দেহাভিমান নিরন্তর, সেরকম অতি নিরন্তর অভিমান থাকতে হবে। নিরন্তর সেবা করি অন্তর্মনা হইয়া। বহির্মনা, মন তো বাইরের নয়, অন্তর্মনা। তার মানে বলতে চাইছেন নিরন্তর সেবা করো। আরে বাবা, আমাদের দেহটা আছে তো নিরন্তর অন্তর্মনা হয়ে থাকবো কি করে? দেখুন, আমি একদিন বলেছি, খুব যখন উদরাময় শীল হয় না, যন্ত্রণায় কাতর হয়ে যাই, আমরা বেঁচে আছি কিন্তু যন্ত্রণা স্থানেতে বারবার মনটা ওই সেইখানে দাঁড়িয়ে আছে, আর কোথাও যাচ্ছে না। যখন খুব জ্বর হয় না, গোটা শরীরটা একবারে জ্বরে পুড়ে গেল, কিন্তু আমরা তো বহিরাবরণে বেঁচে আছি। সেই অন্তরে জ্বরে এমন তাপ অনুভব করছি, ঠিক সেরকম অন্তশ্চিন্তিত দুটো শরীর রয়ে গেছে। তখন ভিতরে জ্বরের খুব তাপ হতেছে, ভিতরের খুব শেল, উদরাময় শেলের খুব যন্ত্রণা হতেছে। হ্যাঁ, আমরা কিন্তু বাইরেই আছি, কিন্তু অন্তরে অন্তরে সেই তাপ ভোগ করছি। একে বলে অন্তর্নিহিত মনন প্রক্রিয়ার একটা স্বরূপ। নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়ে, বলে অন্তর্মনা হবে না তাতে। উদরাময় যখন শেষ হয়ে যাবে, শুলের যন্ত্রণাও শেষ হয়ে যাবে, জ্বর যখন চলে যাবে, তখন তাপও চলে যাবে। আমরা তো আবার এই বহিরাবরণ দেহেতে এসে পড়বো, আসক্ত হয়ে যাব। বলছেন তাহলে শুনুন আর একটা কথা। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা লীলার সহায়। এটা তাদের কথা, বলে আমাদেরও কথা। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়। ভাবিত শব্দের অর্থ বলেছি, মানে ভাবিত, বাসিত, জারিত। ভাবিত, বাসিত, জারিত ব্যাপারগুলো প্রায় একই। জলের মধ্যে কর্পূর দিলে যেমন প্রতিটি কণাতে কর্পূরের সুগন্ধ মিশ্রিত হয়ে যায়, লৌহখণ্ডে যেমন অগ্নিকণা বিচ্ছুরণ করালে প্রতিটি কণাতেই, প্রতিটি লোহার কণাতেই অগ্নি তার প্রভাব বিস্তার করে, জারিত। আর ভাবিত, তদভাবে বিভাবিত, মানে নিজস্ব বলে কিছু নাই, গঠিত মানে সেটাই হয়ে গেছে। আয়ুর ঘৃতম ইতিবৎ রাহু শিরঃ ইতিবৎ। রাহু তো নয় একটা মাথা, ঘি তো নয়, এটাই আয়ু। মানে ওই রকম ভাবতে ভাবতে কাঁচ পোকা যেমন কুমারী পোকার রূপটা ভাবতে ভাবতে কুমারী পোকা হয়ে যায়, এরকম যেমন গুটির ভিতরে শোয়া পোকা প্রজাপতি রং পাখা মিলে উড়ে বেড়ায়, গুটি ভেদ করে একদিন, ওই রকম ভাবছে। মনের দ্বারাই আমাদের সর্বস্ব কিছু লাভ হয়।
ভাবিত, জারিত, বাসিত। তাই গোপিকাগণের কিন্তু সব কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, এটা পরে শুনবো। এখন আমাদের জগতে এসেছি তো, তাই এরকম যদি ভাবিত, জারিত বা বাসিত হতে পারি, তাহলে প্রীতির রাজ্যে কথঞ্চিত প্রবেশ হতে পারে, স্বরূপের জাগৃতি হতে পারে। সব সময় তো এরূপ। আর জ্বর ছেড়ে যাবার সময় নয়। হ্যাঁ, আর উদরাময়ের শূল ব্যাধি যন্ত্রণার এই দৃষ্টান্ত খাটবে না, তখন জারিত হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত দেহটাই জারিত হয়ে যাবে। আমাদের আচার্য তিলক বলেছেন, যেমন ঔষধ পান করলে সমস্ত শরীরে তার ক্রিয়া হয়, এটা লাবণ্য প্রস্ফুটিত হয়, ঠিক সেই রকম ভগবত ধ্যানে নিদিধ্যাসন করলে দিধ্যাস, হ্যাঁ মানে ধ্যাতুম ইচ্ছা, দিধ্যাস, নি উপসর্গ যোগ করলে কি হয়? নিদিধ্যাস। হ্যাঁ, তার মানে কি হলো? গাঢ় মনের সাথে যোগ, তার রূপের সাথে মনের যে দৃঢ় যোগ হয়ে গিয়েছে, এই জারিত হতে হতে জারিত হতে হতে হয়ে যায়। সেই জন্য এই শরীরটা আমরা নিজেদের বলে ভান করি এটা মিথ্যা, এটা তখন মিথ্যা হয় না। এই শরীর দিয়ে ভগবত অনুশীলন করা যায়। এই শরীরের এত মূল্য না, যে মূল্য আমরা দিতে পারি না। কেন দিতে পারি না? মৃত্যুর পরে এই দেহ পাবো কিনা জানি না। এই জন্য বলছেন আমাদের শাস্ত্রকারগণ, যে যতক্ষণ বেঁচে আছো এর ঠিক ঠিক মূল্য দাও, পরে কি হবে কে জানে। খুব সতর্ক, এক একটি সময়ের দাম দিতে শেখো। শুধু মনশ্চিন্তন, মন দিয়েই সেই রাজ্যে যাওয়া যায়। দেহের শত আস্ফালনে সেই রাজ্যে যাওয়ার উপায় নাই। অতএব গোপিকাগণের যে শুদ্ধা প্রীতি, সেই রাজ্যে বসতি করতে হলে তাদের আনুগত্যময়ী রূপানুগা সাধনায় ব্রতী হয়ে প্রবেশ করতে হবে। এই দেহ, গোপীদের দেহ তাদের নয়, এটা গোবিন্দের সেবার দিব্য উপচার। দিব্য উপচার, সঙ্গীত রস সঞ্জাত ভাবোল্লাসা রতিম, সব নানাবিধ কলা লাপ, নিত্য রসা লাপিনী, সে দিব্য রূপ। দিব্য মানে লৌকিক না, আমাদের লোকজগতের মতো অনিত্য ভঙ্গুর নয়, একটা দিব্য রূপ পাওয়া যায়। তাই তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সে হতে কৃষ্ণের লাগি জানি হনি। এই দেহটা গোবিন্দের জন্য, তারই সুখ সম্ভার রচনার জন্য এই দিব্য উপচার সুসজ্জিত। আমাদের শয্যা, বাস, গৃহ, এই সমস্তই গোবিন্দ সেবার জন্য উৎসর্গীকৃত যদি হওয়া যায়, তাহলে তো সার্থক হয়। এখন হয়েছে কি জানেন, এই দেহটা যে আমার নয়, আমরা এখন আমার বলে বোধ করছি, কিন্তু যদি গুরু বৈষ্ণবের আশীর্বাদ হয়, গুরু কৃপায় যদি অসীম বর্ষিত হয়, তাহলে এই দেহটা আমার নয় এই চিন্তা আসবে। শুধু তাই না, এই দেহর দ্বারা আমার শ্রী গুরুদেব অনেক কিছু অসাধ্য সাধন করবেন। কি জানেন, এই জন্য এই দেহের এত মূল্য। এই দেহ আমার না, আমাকে গচ্ছিত করে দিয়েছেন, একে পালন পোষণ করে সুরক্ষা করতে হবে। একে এর উপরে অন্যায় আচরণ করে নষ্ট করার অধিকার আমার নাই, গুরুদেব বলে দিয়েছেন। অতএব একেবারে ত্যাগ করলাম, সবকিছু ত্যাগ করলাম, বিবিক্ত হয়ে গেলাম, গুরুদেবের অনুসরণ তা নয়। এই দেহটি শ্রী গুরুদেবের। সনাতন গোস্বামীপাদ নীলাচলে চলেছেন, আমরা এই ঘটনা অনেকেই জানি। চৈতন্য চরিতামৃতের কথায়
রূপ গোস্বামী পাদ তিনি যখন পুরীর থেকে নিজের গৌড় দেশে যাত্রা করলেন, এদিকে বৃন্দাবন হতে সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর চরণ দর্শনের ছলে চলেছেন। মহাপ্রভু চরণ দর্শন করবেন সেই সনাতন গোস্বামী পাদ, যাকে 2 মাস ধরে উপদেশ দিয়েছিলেন। আমাদের চৈতন্য চরিতামৃতে এই গ্রন্থে এটি একটি কয়েকটি বিশেষ অধ্যায়। এই অধ্যায়ের সৌকর্যে সেই গ্রন্থ এত সুমণ্ডিত হয়ে আছে। তার যে প্রশ্নোত্তর, 2টি মাস ধরে প্রভু তাকে উপদেশ করেছিলেন। যাদের সেই স্থান দেখার জিজ্ঞাসা আছে, কাশী গিয়ে বারাণসী ক্ষেত্রে বিশ্বেশ্বরগঞ্জে চৈতন্য বট মহাপ্রভুর অতি দীর্ঘায়িত বিগ্রহ আছে, ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মূর্তি। ওইখানে পাশেই তপন মিশ্র ভবন, চন্দ্রশেখর ভবন কালপ্রভাবে কার দখলে বা লুপ্ত হয়েছে অনুসন্ধানে জানতে পারিনি। ওইখানেই মহাপ্রভু বসে, সেখানে বাংলাতে হিন্দিতে লেখা আছে কত সালে মহাপ্রভু এসে তিনি বসেছিলেন, উপদেশ দিয়েছিলেন। চৈতন্য বটে 2 মাস চলে গেল। সেই সনাতন তিনি চলেছেন প্রভুর দর্শন, বড় উৎকট দর্শন, লালসায় চলেছেন। কিন্তু দূরদেশে অভিযাত্রীদের একটা নিয়ম মানতে হয়। আচার্যপাদ সে নিয়মটাকে মানেননি। কি নিয়ম জানেন? দূরদেশের মুসাফিরকে নিয়মটা মানতে হয় হলো স্রোতস্বিনী নদীপথ অবলম্বন করে যেতে হয়। হারিয়ে যাবার কোনো আর রাস্তা নাই, হারাবো না। স্রোতস্বিনী কোনো নদীপথকে অবলম্বন করে যেতে হয়। কিন্তু সব জায়গায় কি পাওয়া যায়? মরুতীর্থ হিংলাজ যাত্রীরা কি যেতে পারবে? পশ্চিমের দেশ রুদ্ধ করে দিয়েছে আমাদের হিন্দুদের বিশেষ একটি তীর্থস্থানকে। একসময় করাচির পথ হতে প্রায় 130 কিলোমিটার এই রেগিস্থানের উপরে যেতে হতো, দিনের বেলায় নয়, রাতের আধারে যেতে হতো। তাই সেই রেগিস্থানের জাহাজ উটকে ভরসা করে। আমাদের যে ভ্রান্ত দিক তাদের হয় না, তারা অভ্রান্ত দিক নিয়ে চলেছে। সেই উট যে পথে যাবে সেই পথে হিংলাজ মরুতীর্থে যাবার এটাই। সেখানে কি নদী পথ আছে? কি করে যাবে? হারিয়ে যাবার তো ভীষণ সংকট, এই সংকটময় অবস্থা। এই শত সংকটকে মাথায় করে তবু পুণ্যার্থীরা যায় হিংলাজ দর্শনে। আর এই শত সংকটকে মাথায় করে আচার্যপাদ চলেছেন উৎকট লালসায় প্রভুর দর্শনে। বনপথে পথ হারিয়ে গেল। পথ হারিয়ে গেল কেন জানেন? বনপথে শেষ নাই। জ্ঞানাসে মাদায় তরাতি পারম। আমাদের ভবাটবিতে শেষ উপদেশ আছে, তুমি বনপথে রাস্তা পাবে না, বের হবার কোনো রাস্তা নাই। যেদিকে যাও সেদিকেই জঙ্গল, রাস্তা কোথায়? মনে হয় যেমন আমি পার হয়ে যাব, কিন্তু পার হবে কোথায়? কোনো দিকে রাস্তা নাই। ওই জঙ্গলে ঘুরতে ঘুরতেই মারা যাব। তাই জড়ভরত উপদেশ করছেন, জ্ঞানাসি মাদায় তরাতি পারম। জ্ঞান রূপী তরবারিকে নিয়ে রাস্তা করে নাও, রাস্তা করে পারে চলে যাও, তাহলে রাস্তা পেয়ে যাবে। কিন্তু আচার্যপাদ কি দিয়ে রাস্তা করবেন? বলে মহাপ্রভু চরণ প্রাপ্তির যে উৎকল লালসায় তাকে ঝাড়খণ্ডের পথ হতে বের করে দিল। কিন্তু আমার একটা শরীরের ধর্ম আছে, তো কিছু না হয় জলপান তো করতে হবে। এই পাথরে হয়তো ছোট একটু খন্দখানার ভিতরে একটু জল ছিল, পাতা পচে সেটা দুর্গন্ধ হয়েছে। ওই গন্ধময় পচা জল পান করে আচার্যপাদের শরীরে কণ্ডু রসা হয়ে গেল। কণ্ডু রসা মানে খোস প্যাঁচড়া, এরকম দগদগে ঘায়ের মতো। আর কণ্ডুবিতবন মনসিরং বহু দুঃখ দুঃখম, যত চুলকা আরো সে বেড়ে যায়,
আরো বেড়ে যায়। এইভাবে তো কণ্ডুরসায় আক্রান্ত হয়ে, এই মহারোগে আক্রান্ত হয়ে আচার্যপাদ প্রভু চরণে এসে উপস্থিত হলো। আস্তে আস্তে ভাবছেন, এই দেহের দ্বারা তো গোবিন্দ ভজন হলো না, রাধারানীর চরণ চিন্তন হলো না। আর আমি মনে করেছি প্রভুর দর্শন করব, আর জগন্নাথের রথযাত্রায় দর্শন করে রথেতে শরীরটা নষ্ট করে দিব। তাহলে দুটোই লাভ হয়, এক তো জগন্নাথ দর্শন হবে, প্রভু দর্শন হবে, এবং শরীরটা ঠিক জায়গায় যথার্থ স্থানে নিপাত হবে। শরীর যদি যথার্থ স্থানে না যায় না, তার যে কুফল আমরা অনেক মহাত্মাদের চরিত্রে শুনেছি। যথাস্থানে শরীর যাওয়া চাই। কোথায় কোথায় শুদ্ধ বৈষ্ণবেরা তো ধামকে আশ্রয় করে থাকেন। ধাম আশ্রয় করার ফলেতে সে নবদ্বীপ, পুরী বা শ্রী বৃন্দাবনে হোক, এইখানে যদি শরীরটা যায় তাহলে বিশেষ বিশেষ গতি প্রাপ্তি হয়। অন্যত্র যদি যায় তাহলে গতি সুলভ হয় না। শরীর ত্যাগেরও কিছু কিছু কথা আমাদের আচার্যগণ বলে দিয়েছেন। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনা জলে, জয় রাধে গোবিন্দ বলে ভাসব গো বলেছেন। আমরা অত সৌভাগ্য করিনি যে এই ব্রজরাজকে ধূসরিত করে রাধারানীর চরণ চিন্তন করে আর সেই ধাম প্রাপ্তি করব। হয়তো বা কেহ ভাগ্য করেছে, আমি তো করিনি। সেই জন্য শরীর পাকটা ঠিক স্থানে যাওয়া চাই। এই প্রসঙ্গে পদ্মপুরাণের বেশ কিছু ঘটনা রেখে গেছেন। এই শরীরের সাথে যে সমস্ত যোগ হয় না, তার দ্বারা বিশেষ পুণ্য উপার্জন হয়। যেখানে সেখানে শরীর পাত হলে ভূত প্রেত পিশাচ হয়ে যায়। সৈনিকরা যখন মারা যায় না, পওহারি বাবা দেখছেন মাঠ মাঝের মধ্যে ভীষণ কোলাহল, যুদ্ধ হচ্ছে, দেখছে কেহই নাই। ওইখানে একদিন যুদ্ধ হয়েছিল, মারা গিয়েছে অনেক সেনা। তাদের অশরীরী আত্মাগুলো যাবে কোথায়? কেহ তাদের জন্য কাঁদে না, শ্রদ্ধাঞ্জলি পুণ্যার্পণ করে নাই। যাবে কোথায়? যেখানে সেখানে মরলেই হলো না। মৃত্যু যেমন আমরা সংবাদ দিয়েছি, অমৃত লোকের যাত্রা, কিন্তু দেহটা রাখতে হবে একটা এরকম স্থানে যাতে সদ্গতি হয়। আচার্যপদ সেটা বিলক্ষণ জানতেন। রথের সামনে যদি আমি পড়ে যাই, রথটা চলে যাবে, আমি মারা যাব। তাহলে ব্যাধির কবল থেকে মুক্ত হব, মহাপ্রভুর দর্শন হবে, উপরন্তু জগন্নাথ দর্শন করতে করতে মরব। আমার এত লাভ হবে এই ভেবে চলেছেন। হরিদাস ঠাকুরের বাসায় আছেন, এই আমরা জানি। রূপ সনাতন জগন্নাথ দর্শনে যেতেন না। তারা নিজেদের ম্লেচ্ছ বলে অভিমান করত। যদিও এরা দাক্ষিণাত্য কর্ণাটক দেশের উন্নত ব্রাহ্মণ, কিন্তু ম্লেচ্ছের দরবারে কাজ করেছে বলে, কর্মচারী ছিল বলে, নিজেদের ম্লেচ্ছ বলে এই অভিমান রাখত না। আমাদের সেরকম যোগ্যতা নেই, আমরা ম্লেচ্ছ হয়ে গিয়েছি। কিন্তু মহাপ্রভু আসলেন সাষ্টাঙ্গ প্রণাম করছেন। ঠাকুর হরিদাস বলছেন, প্রভু সনাতন প্রণাম করছেন। প্রভু সঙ্গে সঙ্গে উঠে সনাতনকে একেবারে বুকে জড়িয়ে নিল। সনাতন গোস্বামীপাদ বলছেন, প্রভু করছেন কি? আপনার এই স্বর্ণ বিমণ্ডিত শ্রীঅঙ্গ একেবারে খোস প্যাচটা রক্ত রসে একেবারে মলিন হয়ে গেল। এই পাপীকে স্পর্শ করছেন আপনি। হ্যাঁ, লক্ষ্মীর আরাধ্য ধন আপনি স্পর্শ করছেন। মহাপ্রভু শুনলেন না। এরকম তাকে পরীক্ষার জন্য জ্যৈষ্ঠ মাসে রোদেতে নিমন্ত্রণ করলেন যমেশ্বর টোটায়। সুপথ ছেড়ে তিনি বালুপথের উত্তপ্ত স্থান দিয়ে চলেছেন। পরীক্ষায় এতেও উত্তীর্ণ হয়ে গেল। মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন। তবেই নাই আচার্য,
আমি যার উপরে সমস্ত ভার দিয়ে দিয়েছি, এই যথার্থ আচার্য। আচরণ করে যে জগৎকে শিক্ষা দেয় তাকেই বলে আচার্য। মহাপ্রভু এবার সজোরে বুকে টেনে নিয়ে আর জড়িয়ে নিলেন। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীপাদের শ্রীঅঙ্গ একবার স্বর্ণকান্তি রূপ ধারণ করলো। কোথায় কন্ডু রসার খোস পেঁচড়া চুলকানি, কোথাও কিছু নাই। আমরা তো এটা ভাবতে পারবো না, কিছুতেই এটা লৌকিক লীলা না। তবেই না ভগবান, তবেই না ভগবান। সনাতন প্রভু গোস্বামীপাদ বলছেন, প্রভু করলেন কি? ছিলাম তো ভালোই, আমি অস্পৃশ্য অধম, এখন আমার উপরে আমার তো অভিমান এসে যাবে। আমি এখন সুন্দর গঠনযুক্ত অবয়ব সুন্দর পুরুষ। প্রভু আপনি ভালো কাজ করেননি। প্রভু বলছেন, সনাতন তুমি যে দেহ ত্যাগ করতে চলেছ, এই মনস্থ করেছ, এই দেহটা আমার, তোমার নয়। এই দেহটা তো তুমি আমাকে দিয়ে দিয়েছ। আমার ধন নাশ করার অধিকার তোমাকে কে দিয়েছে? প্রভু জানলেন কি করে? বলছেন, হ্যাঁ, অন্তর্যামী দেবতা সব জানেন। আমাদের প্রস্তাবনায় এ কথাও আছে যে দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করেন আত্মসম। সেই দেহ হয় তার চিদানন্দময়, চিদানন্দ দেহে শ্রীকৃষ্ণ ভজয়। আচ্ছা, বলে দিলেই আমরা মেনে নিব? একটু তো বুঝে নিলে ভালো হয়। গুরুদেবের চরণে যখন শিষ্য যায় দীক্ষা নিতে, দীক্ষা জীবনের একটি বিশেষ সুকঠিন পর্ব। পুত্র কন্যা সংসার সবকিছু পাওয়া যায়, এই সংসারে সুলভ, কিন্তু এই মনুষ্য জীবনে সুদীক্ষা এবং সদ্গুরু পাওনা, এটা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ, না হলে হয় না। সদ্গুরুর চরণ আশ্রয় করা। দীক্ষা কাকে বলে? বলে দিয়তে ইক্ষণম, আমি বলেছি তো, যিনি ইক্ষণ করে দেন। দিব্যং জ্ঞানং যতু দদ্যাৎ কুরিয়াৎ পাপস্য সংখ্যয়ম তস্মাৎ দিক্কেতি প্রোক্তা দেশিকই তত্ত্বকো বিদৈ। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। হ্যাঁ, দিব্য জ্ঞান দিয়ে দেন, মানে আমাদের যে প্রকৃতির জ্ঞান, জগতের জ্ঞান, ওইটা নয়, দিব্য জ্ঞান, লোকোত্তরীয় জ্ঞান দিয়ে দেন। এবং পাপ ক্ষয় করে দেন। পাপ ক্ষয় করার জন্য তো দীক্ষা নয়, ওটা আপনা আপনি নষ্ট হয়। কোন গুরুদেব শিষ্যকে বলেন না তোমার পাপ নষ্ট হয়ে যাক, কেননা গুরুদেবের আশ্রয় নিলেই পাপ আপনা আপনি নষ্ট হয়ে যায়, ওর জন্য আলাদা চেষ্টা করতে হয় না। একে বলে দীক্ষা। দীক্ষার সময় তো গুরুদেবের চরণে সর্বাত্মা সমর্পণ করলাম, সেই কালে গুরু তারে করেন আত্মসম। গুরুদেবের শ্রীঅঙ্গ শিষ্য কি ভাববেন, বা শ্রী বিগ্রহকে কি ভাববেন? মহাপ্রভুর প্রিয়জন, প্রিয় ভাজন। আর গুরুদেব নিজে কি ভাববেন? আমি তার দাস। শিষ্য গুরুদেবকে ভাববেন কি? মহাপ্রভুর অতি প্রিয়জন, সচ্চিদানন্দময়। তবে যে দেখা যায় আহার যাত্রাদি, রোগ শোক তাপাদি সব আছে বলে এটা একটা গুরুতত্ত্বে এই সমস্ত প্রবেশ করে না, এটা বহিরাবরণের বৃত্তি মাত্র। এই স্বরূপে সেই সচ্চিদানন্দ হতে প্রকাশ পেয়েছে আমার সামনে, এরকম ভাববেন। সদ্গুরুদেব তাকে আত্মসম করে দেন, মানে তাকেও সচ্চিদানন্দময় করে দেন। তার মানে বলতে চাচ্ছেন সেই দেহ হয় তার চিদানন্দময়। চিদানন্দময় হয় কি? চিদানন্দময় হয়েছে কি আমাদের? তন্ত্রসারে একটা
শ্লোক আছে, যথা সিদ্ধ রসস্পর্শাৎ তাম্রো ভবতি কাঞ্চনম এবং গুরু সান্নিধ্যাৎ শিষ্য বিষ্ণুময় ভজেত। তামার উপরে নাকি কোনো সিদ্ধ রস প্রয়োগ করলে সোনা হয়ে যায়। মহাত্মাদের চরিত্রে পড়তে গিয়ে এক জায়গায় দেখেছি, উত্তরাখণ্ডের এক মহাত্মা ছিলেন, কুটিরের ভিতরে থাকতেন। তিনি যোগী, কিন্তু সোনার অভাব নাই। হাতে সোনা, পায়ে সোনা, গলায় সোনা, সব জায়গায় সোনা, বাটি সোনা, লোটা সোনা, সব সোনাই, সব সোনা। তিনি এই বিদ্যাটা জানতেন, কেমন করে তামাতে সিদ্ধ রস প্রয়োগ করলে সোনা হয়ে যায়, এই বিদ্যাটা জানতেন। যারা গরুড় পুরাণ পড়বেন তারা দেখবেন একটা পাতার নাম আছে, লেখক একটা পাতার নাম লিখেছেন। সেই পাতাটা রসটা মেরে যদি তামাতে দেওয়া যায় তাহলে সোনা হয়ে যায়। এই কথা শুনে তো এখন কালকেই আমার কাছে এসে ধরবেন, আমাদের কিছু সোনা করে দেন। সর্বনাশ! এই পাতার খবর আমিও জানি নাই। মহামুনি চরক, এই সমস্ত মহাঋষিগণ জানেন। আর তাছাড়া আমাদের জানা মানে আমাদের নিজেদের সর্বনাশকে ডেকে আনা। আমরা খুব তো ধৈর্যবান ব্যক্তি, খুব ধৈর্যবান ব্যক্তি। সেই জন্য এই সমস্ত লেখক খুব সতর্কে লিখেছেন। সকলের জন্য সব ব্যবস্থা নয়। শিষ্য বিষ্ণুময় ভবেত, অর্থাৎ গুরুদেবের আনুগত্য নিয়ে যদি এই ভজন পথে প্রবেশ করে তাহলে সত্যি সত্যি চিদানন্দময় হয়ে যায়। যেমন তামা সিদ্ধ রসের স্পর্শে সোনা হয়ে যায়, ঠিক সেরকম হয়ে যায়। সনাতন গোস্বামী পাদের কি সিদ্ধি হতে বাকি আছে? আমরা আচার্য পদকে যেভাবে দর্শন করি ওইভাবেই তিনি আজও আছেন। আজও তিনি সেই করোয়া মাত্র হাতে কান্থা ছেঁড়া বহির্বাস, কৃষ্ণ নাম, কৃষ্ণ গান, নর্তন উল্লাস। আজও আচার্যপদকে দেখি, কি করে বিশ্বাস করব? দেখুন, গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মশাইয়ের মনে বড় খেদ, না তো শাস্ত্রজ্ঞান হলো, ব্যাকরণ পড়তে পারলাম না, আর পড়তে গিয়ে আমার এই ভজন হলো না, দুটোর একটাও হলো না। পড়তে গিয়ে তো অনেকটা সময় যায়, তাতে অভিনিবেশ কেটে যায়, চলে যায় অনেকটা। আর ভজনে অভিনিবেশ আসে না, ভজন করতে গেলে আর শাস্ত্রজ্ঞানের যে মূল উপাদান তাও হয় না। খেদাতুর হয়ে তিনি প্রাণত্যাগের সংকল্প নিলেন। প্রাণত্যাগ, মানসী গঙ্গায় ঝাঁপ দিতে যাবেন এমন সময় আমাদের আচার্যপাল সনাতন গোস্বামী প্রভু ললিতা সখী দুইজনে দর্শন দিলেন। সেই রকম ছেঁড়া কাঁথা, হ্যাঁ, করোয়া মাত্র হাতে ছেঁড়া কাঁথা বহির্বাস, সেই রকম। এখনো কোনো পরিবর্তন হয়নি, বলে কোনো পরিবর্তন হয়নি। নিত্যধাম বলে গৌরলীলাও নিত্য, তার পার্শ্বদগুলিও নিত্য। হেথা রাধা কৃষ্ণ পাবো সেথা গৌরচন্দ্র, হেথা গৌরচন্দ্র পাবো সেথা রাধা কৃষ্ণ, দুই সমান্ত, কোনোই তো ভেদ নাই। সেই জন্য এই পয়ারু যেদিকেই লাগান সেদিকেই লেগে যাবে। আচার্যপাদের এইরূপ চরিত্র। এইবারে আচার্যপাদ আর ভুল করছেন না। কেন? একবার তো কণ্ডু রসাই, একবারে যন্ত্রণায় কাতর হয়েছিলাম, 4 মাস রইলেন। প্রভুর লীলা দর্শন করে কৃতার্থ মনে বিদায় নিয়ে চলেছেন। কি বিদায় নিলেন? যেখানে যায় গ্রামস্থিতি, নদী শৈল ছিলা, বলভদ্র ভট্টস্থানে সব লিখি লইলা। বলভদ্র ভট্টাচার্য ছিলেন বৃন্দাবন ভ্রমণের সঙ্গী, মহাপ্রভুর সঙ্গী। তার কাছ থেকে সব গ্রাম স্থিতি, নদী শৈল যেখানে যাচ্ছিলা, বলভদ্র ভট্টস্থানে সব লিখি লইলা। হ্যাঁ, তারপরে সেই পথ অনুসরণ করে প্রভু যে পথে এসেছিলেন, লেখা আছে, সেই পথ অনুসরণ করে অনায়াসে সুখে বৃন্দাবনে আসলেন।
আমাদের এখানেও একটা জিজ্ঞাসা আছে, সেই পাতাটা কোথায় রাখলেন প্রভু? আমাদের তো আজকে মহান উপকার হতো। হে, লিখে এনেছেন সেই পাতাটা কোথায়? গোস্বামীপাদ বলছেন পাতাটা ফেলে দিয়েছি। ফেলে দিলেন? আমরাও তো যাতায়াত করতে পারতাম, বলে তোমরা পারবে না। তোমরা যাবে ঢাক ঢোল অনেক কিছু সরঞ্জাম করে, অনেক কিছু করে যাবে। বৃন্দাবন বা মহাপ্রভুর দর্শন নীলাচল ধামে যেতে গেলে এইভাবে নয়। তোমরা যে কত বড় ধৈর্যবান, সেই জন্য আমি পাতাটাকে লিখি মাত্র অর্ধেকটা স্থানে, অর্ধেকটা সব লিখি লইলা বলে এইখানেই শেষ করেছেন কবিরাজ গোস্বামীপাদ। কেন শেষ করলেন? বেশি করে লিখলে কি দোষ হতে? বলে সর্বনাশ। এরা ছিল একেবারে বাহিরের সঙ্গে উদাসীন, এতই উদাসীন, বাইরের সঙ্গে কোনো যোগ রাখবেন না। যদি আমাদের কাছে থাকতো এই পাতাটা, না এটাকে বাড়িয়ে চড়িয়ে একটা বড় গ্রন্থ 2 খণ্ড 3 খণ্ড করে নিতাম। উপকার হয়তো কারোর হতো কি হতো না আমি জানি না, তবে এইটা আমরা করে নিতাম। সেই রাস্তা ধরে যেতে পারবো কি পারবো না তা জানি না, তবে এই সমস্ত যশলোভটা আমার এখনো আছে, করে নিতে পারতাম। আমাদের আচার্যগণ বহির্রাজ্যের প্রতি নিতান্ত উদাসীন, সেই জন্য এই পাতাটাকে ফেলে দিয়েছেন। এরপরে যোগ্যজন আর আসবে না। যেমন করে নীলাচল যাত্রা করতে হয়, যেমন করে নীলাচল হতে বৃন্দাবনে আসতে হয়, সেই রকম যোগ্যজন থাকবে না। যারা তার উত্তরসূরি হয়ে এসেছিলেন তারাও তো চলে গেছে। ঠাকুরমশাই, আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু, এই সমস্ত লীলা পরিকারগণের গতাগতিও ওই রকমই ছিল। আমাদের অনেক মহাত্মা সিদ্ধ পুরুষরা তারাও কিন্তু এইভাবেই আসতেন। এটাই হলো গৌড়ীয় বৈষ্ণবের সাধনার একটা বিশেষ মাপকাঠি। বহির্দেশের সাথে তাদের কোনো যোগসূত্র থাকে না। যে যত অন্তর্মনা হতে পেরেছেন সে ততই মহাপ্রভুর কৃপা ভাজন হবেন। আমরা বাইরের চাকচিক্য যতই বাড়িয়ে তুলব ততই বহির্মুখতায় আবার বাঁধা পড়ে যাব। এটি সাধারণ নিয়ম। মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে এইভাবে কৃপা করেছিলেন। তিনি যে কত উদার, জগৎ উদ্ধার পাবন লীলা বিস্তার করেছেন। আমরা বাসুদেব কুষ্টি বিপ্রের কথা জানি। কুর্মক্ষেত্রে তিনি যখন গেলেন দক্ষিণ ভারত ভ্রমণে, বাসুদেব ব্রাহ্মণের গায়ে গলিত কুষ্ঠ আর পোকায় ভরা, যন্ত্রণায় কাতর, কিন্তু সে এতই স্থিরবান, তাতে সে পাথর। যে পোকাগুলো পড়ে যায় সেগুলো তুলে আবার কুষ্ঠ ঘায়েতে বস করিয়ে দেয়। এতগুলো জীব আমাকে আশ্রয় করে আছে। দেখুন, এই ভাবনা সাধারণের হবে না। বাসুদেব কুষ্ঠি বিপ্র। কুষ্ঠ কাকে বলে? কু পাপে তিষ্ঠতি ইতি কুষ্ঠ। কুষ্ঠের নির্বচনে বলেছেন বহু পাপ করলে, এমন সব কুকর্ম, বহু পাপেতে এইসব কুষ্ঠ ব্যাধি হয়। যেমন মহান শূদ্রের ঘরে জন্ম, খুব অনুন্নত ঘরের জন্ম, যাদের মধ্যে কদাচার অনাচারে ভরা, তাদের ঘরে জন্ম হয়। অনেক পাপের ফল এই সমস্ত কুষ্ঠ ব্যাধি হয়। এক জন্মে কি কা কথা, কত জন্ম আমরা অতিক্রম করেছি কি জানি। বাসুদেব বিপ্রকে দর্শন করছেন, মানে মহাপ্রভুর দর্শনে এসেছেন। প্রভু তাকে দর্শন করে সাষ্টাঙ্গে যখন প্রণাম করছেন, তাকে তুলে একেবারে বুকে জড়িয়ে নিল। আমরা কি ভাবতে পারি এসব কথা? অস্পৃশ্যত, সংক্রামক ব্যাধি। আমি কয়েকবার কাটোয়া গিয়েছিলাম, জানেন। কাটোয়ার ওই কাউন্টারের থেকে ওভারব্রিজে প্ল্যাটফর্মে আসতে হয়। যতবার গেছি তার মধ্যে 2 বারের কথা খুব মনে পড়ে।
ওই ওভারব্রিজের একটা কোণে একটা এরকম কুষ্ঠব্যাধি ছাতা পড়ে গেছে। যেমন গাছেতে ছাতা পড়ে যায়, ওই রকম তার ব্যাধিতে, কুষ্ঠব্যাধিতে ছাতা পড়ে গেছে, কোনটায় বসে আছে। দর্দনাক তার যে যাতনা, কি অনুভব করলো কিনা জানি না। সব যাত্রীরা এড়িয়ে যাচ্ছে, আমিও তাদের পিছনে এড়িয়ে গেলাম। অস্পৃশ্য, স্পর্শ করলে ওই রোগ আমাকে আক্রমণ করতে পারে। অস্পৃশ্য। আমার দাদুগুরু তিনি তার উপদেশমালায়, তার স্বলিখিত, সেটা বাইরে আসে নাই, তিনি আশীর্বাদ করেছেন সেই লেখাতে। এইরকম যদি দৃশ্য আমাদের সামনে বা কারোর সামনে পড়ে, তখন আমরা কি ভাবব? তাহলে এই ঘৃণ্য অস্পৃশ্য হতে বাঁচা যাবে। সাবধান, ও আমার থেকে অনেক উন্নত অধিকারী, যেহেতু এই দুরারোগ্য ব্যাধিকে বহন করে বেঁচে আছে। এরকম যদি ভাবা যায়, তাহলে অস্পৃশ্য ঘৃণ্য দোষের দ্বারা আমরা দুষ্ট হব না। মহাপ্রভুর এই চিন্তা হয়নি? বাসুদেব গলিত কুষ্ঠিকে দেখে এই চিন্তা হলো না? আমাদের এতটুকুতেই স্পর্শ হয়ে আমরা মরে যাই, তবেই না ভগবান। একে ভগবান বলে। যা লোকের অসাধ্য, তার পক্ষে সবই সাধ্য, অসম্ভব। এই হলো ভগবত, তার একটি বিশেষ রূপ। বাসুদেব অমৃত প্রবাহ বলে তিনি নাম ধারণ করলেন। তার পাবনী লীলার একটি বিশেষ স্বরূপ, তার পক্ষে সম্ভব। তাই এই দেহ গুরুদেব যখন দিয়েছেন না, তখন এই দেহটাকে নাশ করার অধিকার কারোরই নাই, এমনকি সাধারণ লোকেরও নাই। আত্মহত্যা করা মহান পাপ। পদ্মপুরাণে এই কথা আছে, যারা আত্মহত্যা করে তাদের 7 জন্ম আত্মহত্যা করতে হয়। পড়তে পড়তে বাচ্চাটা ভাবছে কেমন করে গলায় দড়ি দিয়ে মরে। ফ্যানটা ঘুরছে, তো ফ্যানটা বন্ধ করে আর সেইখানে কাপড় টাঙিয়ে নিজের গলায় দিয়ে দেখছে। দেখতে দেখতে একবারে দেখা হয়ে গেল। দেখলো কি, তার বাবা মা এসে পড়ছিল, ছেলেটা এই দড়িতে ঝুলছে, কাপড় দড়িতে ঝুলছে। তাকে প্রেরণা দিল কে? নিয়তির প্রেরণা কে দিল? বলে 1 জন্ম নয়, এরকম কয়েক জন্ম করেছে, করতে হবে 7 জন্ম, তারপরে অত্যন্ত হীন জাতিতে যেতে হয়। হীন জন্মে, সর্পাদি খল জন্মে, পিশাচ, এই সমস্ত জন্মে যেতে হয়। আত্মহত্যা বড় ভীষণ যন্ত্রণা। কোনোদিন কারোর মনে যেন উদয় না হয়, এই দেহটা বড় বড় সাধনার বস্তু, দুর্লভ বস্তু। মানবেতর কোনো দেহ দ্বারা হরিভজন হয় না। সেই জন্য এটি গুরুদেবের দেওয়া সম্পদ, তারই দেহ। একে সুরক্ষা করে আমরা হরিভজন করব। সেই দেহ হয় তার চিদানন্দময়, চিদানন্দ দেহে শ্রীকৃষ্ণ ভজয়। না হলে গোবিন্দ ভজন হবে না। সুন্দরীর দেবতাকে পূজা করতে গেলে দেবভূত্বা দেবং যজেত, দেবতা হয়ে তবে দেবতার যজন করতে হয়। কেননা আমাদের স্বরূপের জাগরণ না হলে পূজা করা যায় কি? আছে ভূত শুদ্ধির কথা, ভূত শুদ্ধির প্রয়োজন হয় না। যারা সব সময় স্বরূপের জাগরণে থাকেন না, তাদের ভূত শুদ্ধির প্রয়োজন। মঞ্জরী রূপের ভাবনায় ভাবিত হয়, বাসিত জারিত হয়, তাদের আর ভূত শুদ্ধির প্রয়োজন হয় না। তখন আপনি সে দেবত্ব এসে উপস্থিত হয়। শুধু দেহটা আছে মাত্র, অন্তশ্চিন্তিত দিব্য দেহে প্রবেশ করে এই সুন্দরীর দেবতায় পূজার প্রশস্তি পর্ব সমাধান করে। এ হলো আমাদের এই পয়ারের একটা সরস কথার দৃষ্টান্ত। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সে হতো কৃষ্ণের লাগি। এবার গোপী দেহতে যে প্রীতি, আমাদের দেহের প্রীতি
এবং তার যে কিভাবে বসতি করতে হয় কথা শুনলাম। এখন গোপী দেহের প্রীতি, তাদের ভালোবাসা গোবিন্দের চরণে কেমন করে উৎসর্গীকৃত হবে, মহাপ্রভুর আশীর্বাদে আমরা আগামীকাল আলোচনা।